প্রোডাক্টের নাম আছে না ব্র্যান্ডের অন অ্যান্ড অন। মানে যদি আপনি ব্যবসাটাকে করতে চান মন দিয়ে, তাহলে আপনাকে অন অ্যান্ড অন রাখতে হবে। আপনার ব্যাটারি সারাক্ষণ অন অ্যান্ড অন রাখতে হবে। আর সেটা কোথায় পাবো? আমাদের প্রোডাক্ট ইউজ করলে। এই জন্যই ভ্যাকসিনের নাম দিয়েছি EOM, মনে থাকবে। এর হচ্ছে আমাদের ভ্যাকসিনটা। আমাদের প্রথমে যে জিনিসটা শুরু করবো যে কেন শেখাটা জরুরি, যে কোনো জিনিস, শুধু প্রোডাক্ট ট্রেনিং নয়, কেন আমরা শিখবো এটা ভীষণ জরুরি, তাই তো? জীবনে যাই করি না কেন, সারা জীবন যতদিন বাঁচি, একটা কথা আছে, যতদিন বাঁচি ততদিন শিখি। এইটা যদি মনে রাখতে পারে, অনেকে এখানে আমার থেকে সম্মানীয় আছেন বা টিচার হয়তো আছেন, রাইট, অনেকে কোচুরেশন করছেন। কারণ মেদিনীপুরের মানুষ মানেই অতি শিক্ষিত, সুশিক্ষিত, এটা আমি নিজে মনে করি। তো মেদিনীপুর মানে জোরে তালি হবে, জোরে মেদিনীপুর তালি। যে জিনিসটা প্রথমেই আপনাদের বলবো, ইনক্লুডিং লিডার্স, এইটা আপনাদের জীবনের মন্ত্র করে দিন যে প্রথমে আমি কি করব, লার্ন, অর্থাৎ শিখবো। আছে কি করতে এসছেন আপনারা? শিখতে, জানতে, যা কিছু। তারপরে কিছুদিন পরে একটু ভুলেও যাবো, বলবেন ভুলে যাবো, ইয়েস। যদি না ভুলি তাহলে 3 নম্বর আবার কি করে শিখবো, রিলার্ন। তাহলে লার্ন মানে শেখা, আমি বাংলাতেই বলবো, চিন্তা করবো না, এখানে ইংলিশে থাকবে, আমি পুরো বাংলা করবো। 2 নম্বর হচ্ছে আনলার্ন, মানে যেটা শিখে কিন্তু ভুলে যাবো। ধরুন আমি 2019-এ এসেছিলাম মেদিনীপুরে, মেছেদা, সেই ট্যুরে, রাইট, হলদিয়া, যারা যারা নিয়েছিলেন বা আমাকে চেনেন জানেন। 3 বছর অনেকটা সময়। অনেকে বলতে স্যার অনেকে আপনাকে 3 বছর পর পেয়েছি, আমি তো ভীষণ খুশি। 3 বছরের কি মনে আছে আমি কি বলেছিলাম? আমি কি ভুলে গেছি? আপনারা কি শুনেছিলেন, মনে আছে? তাহলে মানে কি ভুলে গেছিলেন? নিশ্চয়ই ভুলে গেছেন। আজকে কি সুযোগ, আবার শেখা, হ্যালো, রিলার্ন। তাহলে মনে আছে কথাটা? এটাই হচ্ছে মাই লাইফস্টাইলে যদি আপনি NTC হতে চান প্রথমে, তারপরে CTC এবং ITC, এইটা যতদিন আপনি মাথার মধ্যে ব্রেন ট্যাটু করে দিন। আমি বলি লোকে এখানে ট্যাটু করে, অনেক মেয়েরা এখানে করে, দেখানো গুণ এখানে করে, রাইট, বিভিন্ন মেয়েরা স্টাইল করে, ছেলেরা করে ট্যাটু। আমি বলছি ব্রেইনে ট্যাটু করতে পেরেছে কেউ? ব্রেইনে ট্যাটু করা শিখতে হবে। আজকে আপনারা শেখাবো ব্রেইনে কী করে ট্যাটু করে, নতুনভাবে শেখাবো। শিখবেন? শিখবেন? থ্যাংক ইউ। আর একটা কথা বলে শুরু করবো। অ্যালভিন টফলার বলে একজন ছিলেন, ছবিও নিতে পারেন। এটা কিন্তু টিম ট্রেনিং হচ্ছে, হারভেস্টেড হচ্ছে না। যদি আমি হারভেস্টকে রিপ্রেজেন্ট করি, আজকে এটা হচ্ছে পুরো টিম উইকেন্ড উইকে। সুতরাং আমার পারমিশন লাগবে না, আপনার ছবি তুলতে পারেন, যদি মনে করেন ভিডিও নিতে পারেন, আমি আপত্তি করবো না। হারভেস্টে যখন তরফ থেকে আসবো তখন কিন্তু করা যাবে না, সেটার সুযোগ আছে, ঠিক আছে? লিডারদের বলবো যদি মনে করেন কোনো জিনিস ছবি তোলার আছে, যাদের স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা করতে পারবেন। অ্যালভিন টফলার বলছেন, এইটা না বুঝলে কিন্তু আমরা এগোবো না, ট্রেনিংটা ঠিক কেন নেব, কারণটাই পরিষ্কার না, তাই তো? উনি বলছেন যে 21শ শতাব্দী, আমরা কোন শতাব্দী আছি? 21st সেঞ্চুরি। তো 21st সেঞ্চুরি নিরক্ষর কারা? নিরক্ষর মানে যারা যারা লিখতে পড়তে জানেন না, তারা 21st সেঞ্চুরি নিরক্ষর নয়। আমরা তো তাই জানি, জানি লিখতে পড়তে পারে না, ছাপ দেয়, অশিক্ষিত, নিরক্ষর, তাই তো? 21শ শতাব্দীর নিরক্ষর হচ্ছেন তারা যারা শিখতে, ভুলতে এবং আবার শিখতে পারে না। খাঁটি কথা না? এটার জন্য বললাম যে those who cannot learn, unlearn and relearn। আজকের দিনে কিন্তু আপনি লেখাপড়া করেছেন কিনা, লিখতে পারেন কিনা, এইটা ম্যাটার করে না। আপনি অশিক্ষিত, নিরক্ষর হলেও আজকের দিনে নিরক্ষর আপনি নন। কিন্তু যদি আপনি বারবার শেখা এবং ভুলে গিয়ে আবার শিখতে না পারেন, তাহলে কিন্তু আপনি সত্যি নিরক্ষর। ঠিক বললাম? এবং আমাদের মাই লাইফস্টাইলের প্রত্যেক ডিস্ট্রিবিউটার আমার অত্যন্ত কাছের হৃদয়, এবং এই বলে আমি শুরু করবো, লার্ন, আনলার্ন, রিলার্ন, এটা যেন সারা জীবন আপনাদের মনে থাকে। এরপর আমি যেটা আসবো, খুব ইম্পর্টেন্ট, যে আমাদের প্রোডাক্টগুলো কী। শুরুতেই জানবো যে প্রোডাক্টগুলো কী এবং কেন খাবো, এটা ভীষণ জরুরি। এই কারণে একটু পরে আমি প্রোডাক্ট শুরু করবো। আপনারা তো একটু হচ্ছেন যে কখন শুরু হবে, নিশ্চয়ই শুরু করবো। কিন্তু এই জিনিসটা না জানলে যে আমাদের প্রোডাক্টগুলো কী, আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ফ্রেন্ডস, যাকে আমরা সোজা কথায় বলি সাপ্লিমেন্ট। কি বলি? হেলথ সাপ্লিমেন্ট। বাংলা যারা জানতে চাইছেন কি বলি? পরিপূরক। তার মানে কি আপনি জানতে চাইছেন? পরিপূরক নাম শুনেছেন কথাটা? তার মানে কি? নামটা খুব সুন্দর, পরিপূরক বা সাপ্লিমেন্ট। এটার মানে কোনো কিছু এক্সট্রা নেওয়া বা খাওয়া। খাবার যে খাচ্ছি সেটা নয়। বলছেন চাল, ভাত, রুটি, মাছ, ডাল, সবজি সবই তো আমরা খাচ্ছি,
তাই তো হয়ে গেল না। এইটাই তো ভুল ধারণা। আগে আপনারা নিজেরা বুঝুন, তারপর কাস্টমারকে বলবেন। আজকের দিনে এত পলিউশন বেড়ে গেছে, এজন্য এত মোবাইলে রেডিয়েশন, ইলেকট্রিক গ্যাজেট, এগুলো ছাড়া, ইলেকট্রনিক গ্যাজেট ছাড়া চলবো না, রাইট? যতই বলি না আমার ভালো লাগে না, আমি মোবাইল দেখবো না, আপনি রেডিয়েশন তো পাচ্ছেন, ফ্রিতে পাচ্ছেন। মোবাইলে টাওয়ার আছে, হ্যালো, রাইট? এখন 4G থেকে 5G চলে যেতে শুরু হয়েছে। ল্যাপটপ, মোবাইল, আমাদের ট্যাবলেট, চারিদিকে ইলেকট্রনিক গ্যাজেট, সেখান থেকে রেডিয়েশন ঢুকছে, সেটা ভালো তো নয়। খাবার যে খাচ্ছি সেটা খাবার নয়, স্লো পয়জন। মাছের মধ্যেও ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এজন্য আপনারা মেদিনীপুরে যারা আছেন তো মাছ, মানে মাছের মানুষ, পশ্চিমবঙ্গে আমি গত 4 দিন ধরে আছি মেদিনীপুরে, মাছ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। আজকে আমি তার মাছ খেয়ে এখানে এসেছি। ওকে স্যার, যতদিন আছেন মাছটা খেয়ে নিন, কারণ মেদিনীপুরের মতো ভালো মাছ পাবেন না। তারপর মুরগি, তাকেও আমরা হরমোন ইঞ্জেকশন দিচ্ছি, এজন্য তাহলে আমরা মুরগি খাচ্ছি না, হরমোনাল মুরগি খাচ্ছি। আমরা মাছ খাচ্ছি না, হরমোনযুক্ত মাছ খাচ্ছি, যেটা আমাদের জন্য স্লো পয়জন। এজন্য পাঠার মাংস, তাকেও অন্যান্য আজে বাজে জিনিস খাওয়ানো হচ্ছে, রাইট? ফলে আজকের দিনে ন্যাচারাল বলে কিছু নেই, বা প্রায় হয় না বললেই চলে। যদি খেতে হয় সেটা দাম চুকাতে হবে, রাইট? তার মানে আমাদের যদি শরীরে ভালো করে সুস্থ রাখতে চাই, বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, প্রাণ নিয়ে বাঁচতে চাই, তাহলে শুধু খাবার খেলে হবে না, আমাদের সাপ্লিমেন্ট খেতে হবে একটু এক্সট্রা। কেন কী বলছে? একটু এক্সট্রা, যেটা আপনাকে কমপ্লিট করবে বা এনহান্স, মানে বাড়াবে। তাহলে বাংলায় যদি আমি বলি, কী বলবো? সাপ্লিমেন্ট কি? সাপ্লিমেন্ট হলো পরিপূরক, অর্থাৎ আমার শরীরে যদি কোনো দরকারি জিনিসের অভাব বা ঘাটতি হয়, সেই ঘাটতিটা যে পূরণ করে দেয় তাকে বলি পরিপূরক। বোঝা গেছে? কিছু বোঝা গেছে? ক্লিয়ার? একটু মাঝে মাঝে বলবেন যে বেঁচে আছি, হ্যাঁ ঠিক আছে, আমি মাঝে মাঝে মজাও করবো, কিন্তু আমার যেন চোখ খোলা দেখতে পাই, এই জন্য এরকম ঘুমিয়ে না পড়ে। কালকে অনেক দিদিভাই এসছেন, ঘুমাতে ঘুমাতে পাশে করে যাচ্ছি, কী করবেন? এত গরম, এসি পেয়েছেন, কিন্তু এখানে আসলে ঘুমানোর নয়, এখানে মজা নয়, এখানে শুনতে হবে। কানটা খোলা রাখতে হবে, কানটা খরগোশের মতো খোলা রাখতে হবে, আর চোখ দুটো মাছের মতো হবে, একদম এরকম করে দেখবো, ঠিক আছে? কান যেন খোলা থাকে, দুটো কান বন্ধ চলবে না। হ্যালো, তাহলে বোঝা গেছে? তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, সাপ্লিমেন্ট আমরা যে প্রোডাক্টকে বলি মেডিসিন, ওষুধ, কথা বছর বলে বলি না স্যার মেডিসিনটা কোনটা দেবো, কোনটা চালাবো, আমাদের কিন্তু আজকের পর থেকে বদলানো উচিত। ল্যাঙ্গুয়েজটা কিন্তু মেডিসিন নয়, মেডিসিন দেন ডাক্তাররা। হ্যালো, মেডিসিন কারা দেন? ডাক্তাররা প্রেসক্রাইব করেন। আমরা কি ডাক্তার? ডাক্তারতে এসছি ব্যবসা করতে, এসছে এমন প্রোডাক্টে যেগুলো অনেক মানুষের স্বাস্থ্য ভালো করবে, প্রাণও বাঁচাবে, এবং আপনি আশীর্বাদও পাবেন, রাইট? এটা হচ্ছে সাপ্লিমেন্ট। এটা কি? এটা কোনো অসুখকে সারানোর জন্য নয়, অসুখকে সারানোর জন্য বা ঠিক করার জন্য ডাক্তাররা আছে। হ্যালো, ওটাকে আমরা কী বলি? মেডিসিন বা মেডিকেশন বা ওষুধ। আমরা কী করছি? সাপ্লিমেন্ট। তাহলে ডিফারেন্সটা কি বুঝতে হবে তো? ওষুধ আর সাপ্লিমেন্ট বা পরিপূরকের পার্থক্যটাই বুঝলাম না, আমি -5 লিডার। হ্যালো, বলো কি? বলো না, কারণ একজন যদি ভালো কাস্টমার পেয়ে যান, শিক্ষিত বা উচ্চশিক্ষিত বা সুশিক্ষিত, যদি বাচ্চা জিজ্ঞেস করে বসে আপনি বলছেন মেডিসিন, তাহলে আপনার তো মেডিসিন নয়, এটা এগুলো হচ্ছে কি? সাপ্লিমেন্টস, রাইট? হেলথ সাপ্লিমেন্ট, যেটাকে কেউ কেউ নিউট্রাসিউটিক্যাল বলে থাকে, এটাও লিখতে পারে না। নিউট্রাসিউটিক্যাল, এটা বাংলা হয় না। মানে কি? ওষুধ আর খাদ্য পুষ্টি দিচ্ছে, এরকম দুটো জিনিসের এক। একদিকে ওষুধ মানে ফার্মাসিউটিক্যাল, আর নিউট্রিয়েন্ট মানে যে পুষ্টি দিচ্ছে, অর্থাৎ পোষণ দিচ্ছে, যাকে বলে পুষ্টি বা পোষণ। তাহলে ওষুধ আমরা তো খাই, কখন খাই? যখন কিছু সিস্টেম গড়বড় হয়, রাইট? বা বিরাট কিছু প্রবলেম হলো, ইনফেকশন হলো, তখন আমাদের নিতেই হয়, রাইট? অ্যান্টিবায়োটিক নিতে হয়, স্টেরয়েড নিতে হয়, বিভিন্ন পাওয়ারফুল ওষুধ। কিন্তু আমি বলছি অসুস্থ হওয়ার আগে, মন দিয়ে শুনবেন, আমি যদি চাই যে আমি অসুস্থ না হই, রাইট? যদি আমি সুস্থ রাখতে চাই, যেটা আমাদের ব্যবসার মূল লক্ষ্য, মানুষকে ভালো রাখবো, সুস্থ রাখবো আর পয়সা কামাবো, কি সুন্দর পৃথিবীর একটা অতি সুন্দর ব্যবসা আমি আজ পর্যন্ত দেখিনি। তাহলে তার জন্য কী করবো? তাহলে ওষুধ খেতে হবে না? আমরা কি সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছি? সবসময় ওষুধ খাবো? ওষুধ খাবো অত্যন্ত দরকার ও প্রয়োজন হলে, হ্যালো। আর বাকি সময় কী খাবো? নিউট্রাসিউটিক্যাল বা সাপ্লিমেন্ট খাবো, যাতে আমাদের অসুখ না হয়। কালকে আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, আজকে দেবো, অদ্ভুত একটা ফর্মুলা, কোনোদিন ভুলবেন না। সেই ফর্মুলাটা হচ্ছে আমরা কেন খাবো, কেন সাপ্লিমেন্ট নেব, কেন নিউট্রাসিউটিক্যাল নেব,
এখানে লেখা আছে, আমি অল্প অল্প করে বলে দেবো বাংলায় সবকটা। আমার কাছে 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট শুনে নিন। 3D, 3টে ডি থেকে মুক্তি পেতে চাই, 3টে ডি থেকে মুক্তি পেতে চাই। 3টে ডি নাম শুনতে চান? প্রথম ডি হচ্ছে ড্রাগস, মানে ওষুধ। ওষুধ কি ভাল লাগে? সত্যি কথা বলছি, অনেকে হয়তো আছেন ওষুধ খেতে হয়, বিপি আছে, সুগার আছে, ভাই থাইরয়েড আছে, খেতে হয়, সেটা তো বাধ্য হয়ে খেতে হচ্ছে। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি মন থেকে বলুন তো, এইখানে হাত দিয়ে ওষুধ খেতে ভালো লাগে রোজ? কেউ আছেন এখানে ওষুধ খেতে ভালোবাসেন খুব? জোরে বলুন। তাহলে প্রথমে আমাদের মুক্তি পেতে হবে, স্বাধীনতা পেতে হবে। আমরা স্বাধীনতা সংগ্রাম পেয়েছিলাম মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, এরকম তো অনেক বীর বীরাঙ্গন আছে। আপনাদের মাটি পাওয়ারই আলাদা, তাই তো? আপনাদের রক্তে এসব আছে। তো আমরা মুক্তি পেতে চাই প্রথম ডি থেকে, অর্থাৎ ড্রাগস। ড্রাগস মানে কি? ওষুধ, সিনথেটিক ওষুধ। আমি ন্যাচারাল বলছি না, হ্যালো, সিনথেটিক ওষুধ। 2 নম্বর ডি, ড্রাগস হয়ে গেল ডাক্তার বা ডক্টর। ডি মানে ডক্টর। ডক্টরের কাছে যেতে কি ভালো লাগে? আবার ডক্টরের কাছে যেতে ভালো লাগে? কারণে আপনার যেতে ভালো লাগে? আমরা যেতে চাই না, কিন্তু যেতে হয়, তাই তো? তাহলে ড্রাগস হয়ে গেল 2 নম্বরকে ডক্টর। 3 নম্বরটা কিন্তু আরো ভয়ঙ্কর, বুঝতে পারছেন? 3 নম্বরটা হচ্ছে ডিজিজ। ডিজিজ মানে কি? অসুখ। অসুখ কি চাই আমরা? ভাল লাগে? পিছনে ভালো লাগে? ভালো লাগে না, সেটা 2 বছরে বুঝে গেছি। এই কোভিড এমন জিনিস শিখিয়ে দিয়েছে যে আমরা ডাক্তার, ওষুধ আর ডিজিজ, তার মানে আর ড্রাগস, ডাক্তার, ওষুধ, এই 3টে থেকে দূরে থাকতে চাই, তাই তো? আর তার জন্য তো এই ব্যবসাটা করতে হবে। হ্যালো, এই জন্য তো মন দিয়ে করতে হবে, প্রোডাক্ট শিখতে হবে। তো আমাদের নিউট্রিশনাল কেন নেব? চট করে জেনে নিই কেন আমরা খাবো, হেলথ সাপ্লিমেন্টের প্রয়োজন কোথায়, কারা কাস্টমার। এই 10-15 মিনিট যদি আমরা শুনতে না জানি না, তাহলে যেটাকে হিন্দিতে বলে আধুরা রায় জায়গা, অসম্পূর্ণ, তাই তো? আমি প্রোডাক্ট জানি, সব জানি, কী করে খেতে হয়, কাকে দিতে হয়, কিন্তু কেন খাবো সেটাই পরিষ্কার না। হ্যালো, প্রথম কারণ কি? যদি কোনো অসুখকে আটকে দিতে চান, প্রতিরোধ করতে চান, অসুখ চাই না, আমি একটু বলেন ডিজিজ থেকে বাঁচতে হবে, ড্রাগস থেকে বাঁচতে হবে, আর ডক্টর থেকে বাঁচতে হবে, তাই তো? তাহলে অসুখকে যদি আটকে দিতে চাই, অথবা কোনো হেলথ রিস্ক থেকে বাঁচতে চাই, যেমন কোভিড, এটা একটা রিস্ক, হেলথ রিস্ক, রাইট? এটা তারপরে বা যদি কোনো অর্গ্যান ফেলিওর, লিভার কিডনি ফেল থেকে বাঁচতে চাই, কারণ লিভার কিডনি হার্ট এগুলো ফেলে গেলে ওপরে যাওয়ার মোটামুটি টিকিটটা আমরা কেটে ফেলি, তাই তো? সেটা চাই কি? চাই না। অনেক কাছে মানুষকে আমরা হারিয়েছি। আমরা জানি যে কোভিড একটি ভয়ঙ্করভাবে মানুষের মৃত্যু হয়েছে, এখনও পুরোপুরি জানি না, রাইট? 2 নম্বর হচ্ছে যদি আমরা স্বাস্থ্যকে ধরে রাখতে চাই, বজায় রাখতে চাই বা উন্নত করতে চাই, তাই তো? মেনটেনও করতে হবে, উন্নত করতে হবে। যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে রিকভার করতে হবে, করে রাখতে স্বাস্থ্যটাকে ধরে রাখা যায় চেষ্টা করতে হবে। আর যাদের স্বাস্থ্য ভালো আছেন ভগবানের আশীর্বাদে, তাদের কী করতে হবে? তাদের আরও ভালো রাখতে হবে। হ্যালো, যাতে তাদের ওই 3D থেকে মুক্তি চাই। মনে রাখবে সারা জীবন মাই লাইফস্টাইল কেন করবো, প্রোডাক্টগুলো কেন ব্যবহার করবো? 3D থেকে মুক্তি চাই, লোককেও মুক্তি দিতে চাই। ঠিক বললাম? সবাই রাজি হয়েছেন? 3 নম্বর কারণ কি কেন নেব? নিউট্রাসিউটিক্যাল মানে কি বলেছি? ওষুধযুক্ত খাবার বা পুষ্টি, দুটো মিলে নিউট্রিশন প্লাস ফার্মাসিউটিক্যাল, নিউট্রাসিউটিক্যাল। তার মানে এইগুলো ওষুধ নয়, ওষুধের মতন। ওষুধ নয়, ওষুধের মতন, কিন্তু কাজ করে একদম ওষুধের মতন। বুঝতে পারলাম? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওষুধ নয়, আমরা বলি ওষুধ। এর মধ্যে এমন খাবারের মধ্যে যে ভিটামিনস আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এগুলো কি? এইগুলোই হচ্ছে নিউট্রাসিউটিক্যাল। 95, নিউট্রিলাইফ, স্পিরিনা গোল্ড, হ্যালো, প্রোটিন পাউডার, এগুলো কি? এগুলো কোনো ওষুধ? আপনারা বলেন ওষুধ। আজকের পরে প্রথম ভুলটা ভাঙালাম, রাইট? আশা করি জানলেন যে আজকের পর থেকে কিন্তু মেডিসিন মেডিসিন বলবেন না। আমার অনেক দিদা ফোন করে বলে, স্যার কোন মেডিসিন চালাবো, কোনটা দেবো? আমাদের আয়ুর্বেদিক যেটা শুরু করবো একটু পরে, এলিমেন্টসের প্রোডাক্ট, ওগুলো কি? আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট। লোকে জিজ্ঞেস করে বলতে পারে, কখনো মেডিসিন বলবেন না, আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট। যদি মেডিসিন বলতেই হয়, কী বলবো? প্রপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন। দেখা থাকে না? কারোর কাছে প্রোডাক্ট থাকলে দেখিয়ে দাম, এলিমেন্টসে আছে প্রোডাক্ট দেখান, ফলে তাদের বাড়িতে দেখে দিচ্ছি যাতে বাড়ি থেকে দেখতে পারেন। যাদের কাছে আছে প্রোডাক্ট খুলে দেখুন, প্যাকেটটার মধ্যে দেখবেন প্রপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন।
ঠিক আছে, লেখাটা দেখে দাও, আমাকে দিয়ে দাও, লেখা দেবে। ওখানে একজন ম্যাডাম আছেন, দেখুন এখানটা লেখা থাকে, এই বিভাগের আছে, এর পাশে দেখবেন লেখা ছোট্ট করে ইংলিশে প্রপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন। এটা মানুষ বলবো পরে, ঠিক আছে, সেইটা বলতে পারেন, কিন্তু শুধু এলিমেন্টসের প্রোডাক্টগুলো, অন্যান্য প্রোডাক্টগুলো তো প্রপ্রাইটারি মেডিসিন নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। অন্যান্য প্রোডাক্টগুলো কি? ওগুলো হচ্ছে নিউট্রাসিউটিক্যাল বা যেটাকে আমরা বলছি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। আরেকটা নাম বলতে পারেন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। তাহলে আরেকটা কারণ কি, কেন নেব? আমরা খাবার তো খাচ্ছি রোজ, রাইট? খেতে হয়, পেট ভরাতে হয়, তাই কখনো চিকেন খাচ্ছি, কখনো মাটন খাচ্ছি, কখনো ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি, ডাল খাচ্ছি, সবজি খাচ্ছি, কিন্তু যে পুষ্টিটা আমার শরীরে পাওয়ার কথা, ধরুন আমার হাতটা আছে এখানে, এতটা পুষ্টি পাওয়ার কথা, রোজ আমার শরীরে যাওয়ার কথা। কথায় বলে, যেমন উদাহরণ দিচ্ছি, প্রোটিন। আপনারা মোটামুটি শুনেছেন আমাদের বডির যা ওয়েট তত গ্রাম প্রোটিন প্রতিদিন পাওয়া উচিত। অর্থাৎ আপনার বডি ওয়েট পার কেজি যতটা ওজন তত গ্রাম প্রোটিন দরকার। আপনার যদি ওজন 70 কিলো হয় তাহলে মিনিমাম 70 গ্রাম প্রোটিন তো দরকার। আমার যদি ওজন হয় 64 কিলো তাহলে আমার প্রতিদিন 64 গ্রাম প্রোটিন দরকার। কীভাবে নেবো দরকার নেই, সেটা অ্যানিমাল না প্রোটিন, আমার অ্যানিমাল না প্লান্ট, পেলেই হলো, রাইট? কেউ কেউ ভেজিটেরিয়ান আছে, কেউ নন ভেজিটেরিয়ান আছে, রাইট? তাহলে সেরকমভাবে যে গ্যাপটা আছে, অর্থাৎ আমার এতটা দরকার কিন্তু আমি পাচ্ছি এখানে, এতটা পাচ্ছি, তাহলে এই যে গ্যাপটা আছে এটা কে পূরণ করবে? কে পূরণ করবে? কে ভরাবে? নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্ট। একটু তো বললাম, যে পূরণ করে দেয় তাকে কি বলি? বোঝা যাচ্ছে? সহজ লাগছে? তাহলে এদেরকে আমরা বলতে পারি নিউট্রাসিউটিক্যাল বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট। নামটা শুনেছেন? আমাদের অঞ্চলে এখানে ডায়েটারি সাপ্লিমেন্ট, টিভিতে অ্যাডে বলে, তাই না? ডাক্তাররা বলে আপনাকে প্রোটিন নিতে হবে, ডায়েটারি সাপ্লিমেন্ট। তাহলে আমরা নেব। আরেকটি কারণ আছে, আমাদের মেটাবলিজমটাকে একটু বাড়াতে হবে। বিপাক কি? মেটাবলিজম মানে বিপাক, পরিপাক মানে হজম। প্রথমে আমরা খাবার খাচ্ছি, সেটা কি হয়? পরিপাক হয়, তারপরে কি হয়? বিপাক, অর্থাৎ আরও ভেঙে গিয়ে এনার্জিতে কনভার্ট হয়। তাহলে আমাদের শুধু খাবার খেলেই হবে না, যদি আমরা আমাদের ওজনটাকে কমাতে চাই, অর্থাৎ যাদের বুঝতে পারছেন অনেকের পেটটা একটু বেড়ে যাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, তাই তো? হ্যালো, পুরুষ মানুষ আছে দেখবে, হ্যালো, তিনি আছে কুমড়ো নিয়ে। কুমড়ো দেখেছেন বেশ বড় কুমড়ো, আর কিছু পুরুষ আছে তাদের পেটটা কুমড়োর মতো হয়। ও দিচ্ছে ওপরে, ওটা খেতে তৈরি, খেতে মানে বুঝতে পারছেন, ক্ষেত মানে জমিতে খেতে তৈরি হয়, এটা খেতে খেতে তৈরি। এইখানে এটা হচ্ছে এটা খেতে খেতে তৈরি হবে। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ওজনও মাঝে মাঝে অতিরিক্ত হয়ে গেলে কমাতে হবে। আবার যদি কারণ ওজন খুব কমে যায় তাহলে তাকে ওয়েট গেইন করতে হবে বা মাসেল গেইন করতে হবে। হঠাৎ করে ওজন কমে গেছে 3 কিলো 4 কিলো 10 কিলো, তাহলে যাতে আবার আমরা ওয়েটটাকে ফিরে পাই, তাই তো? অতিরিক্ত মোটাও ভালো না, অতিরিক্ত রোগাও ভালো না, কোনোটাই ভালো না। আপনার যা বডি হাইট, আপনার যা মেটাবলিজম, সেই অনুযায়ী ওজন হয় ভালো, রাইট? কিন্তু এনার্জিটা হচ্ছে আসল কথা। আপনি মোটা না রোগা সেটা ম্যাটার করে না, এই বিজনেস করতে গেলে আপনার এনার্জি কিন্তু সাংঘাতিক দরকার, আর সেটার জন্যই সাপ্লিমেন্ট নেওয়াটা জরুরি। এখানে বলবেন না আমার বয়স 60 আর এখন কী করবো নিয়ে, আমার বয়স এখন 16 বছর 18 বছর, আমি এখন নিয়ে এখন কী করবো নিয়ে? এখনই তো নেবে যাতে ভবিষ্যতে অসুস্থ না হোক। হ্যালো, 40-এর পর থেকে তো আমাদের কল কবজাগুলো খুলতে থাকে, স্লো থাকে। তার মানে বোঝা গেল ওজন বা মাসেল গেইন করতে গেলে, বাড়াতে গেলে, একটু হেলদি হতে গেলে, বা ওজন কমাতে গেলে, বা ফ্যাট লস করতে গেলে, বা মেটাবলিজম বা বিপাককে স্টিমুলেট করতে গেলে আমাদের সাপ্লিমেন্ট লাগবে। আর কি কারণ কেন নেবো? যদি আমাদের হসপিটালে যেতে না হয়, কেউ চাই না, ভয়ঙ্কর জিনিস, তাই তো? হসপিটাল বললে কোভিডের ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ কথা মনে পড়ে, কত কত মানুষ রাস্তাতে মরে গেছে। তাহলে হসপিটালাইজেশন যারা চাইছি না, এই পয়েন্টগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু ভাববেন আমি খালি এমনি বলছি, বলার জন্য বলছি। এইগুলোই কিন্তু আপনার ভিত্তি, যাকে বলে ফাউন্ডেশন। এইগুলো ক্লিয়ার হলে প্রোডাক্টগুলো মাথায় ঢুকে যাবে, রাইট? কেন কেন আমি প্রোডাক্ট খাবো বা কেন নেবো? 2 নম্বর হচ্ছে কমপ্লিকেশন, অর্থাৎ যেটা আমরা দেখেছি কোভিডে, সেই কত কত কমপ্লিকেশনে মানুষ মারা গেছে, লাংসে, হার্টে, ঠিক আছে? তাহলে এইগুলো যদি না চাই
আমরা আজকে ডিসাইড করবো যে আমরা কী চাই। ওই তিনটে ডি থেকে যদি মুক্তি চাই তাহলে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতেই হবে। আমাদের প্রোডাক্টই আমাদের ভ্যাকসিন, আমাদের আলাদা কোনো ভ্যাকসিন লাগবে না। হ্যাঁ, আর ফাইনালি যদি আমাদের বয়সের সঙ্গে সঙ্গে তো চুল পাকবেই, তাই বয়সের সঙ্গে চামড়া কুচকাবে, এটাই প্রকৃতির নিয়ম। যতই মাখি না কেন, ক্রিম এইসব ঘষি না কেন, বয়সের সঙ্গে চামড়া চুল মানে কুচকে পড়বে, ঝুলে পড়বে। বাট যদি আমরা আমাদের বার্ধক্যকে ধরে রাখতে চাই, আমাদের বার্ধক্যকে ধরে রাখতে চাই বা পিছিয়ে রাখতে চাই, একটু ইয়াং থাকতে চাই, তাহলে কী লাগবে? সাপ্লিমেন্ট খেতে হবে। শুধু খাবার খেয়ে বা ওষুধ খেয়ে হবে না। আর ফাইনালি এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যদি কখনো আমাদের চোট আঘাত লাগে বা ভগবান না করুন কেউ অসুস্থ হয়ে পড়েন, কারণ শরীর আছে মানে অসুস্থ হবে, কিন্তু গ্যারান্টি দিতে পারি না। পারি কি? বলতে পারি কি আমার কোভিড আমার হবে না? অনেক বছর 2বার 3বারও আছে, শুনেছে তো? তাহলে যদি আমাদের ইনজুরি বা চোট বা আঘাত লাগে অথবা কোনো ইলনেস মানে কি ডিজিজ, ইলনেস যদি হয়ে যায় তাহলে আমাদের কী করতে হবে? খুব তাড়াতাড়ি দ্রুত সেরে উঠতে হবে, তাই তো? সেটাকে আমরা বলছি কি রিকভার করা। তাহলে যত তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারবো তত আমরা আমাদের কাজে ফিরে যেতে পারবো, যেটাকে বলে বাউন্স ব্যাক। তাহলে এই এতগুলো কারণের জন্য আমাদের সাপ্লিমেন্ট লাগছে। আর সাপ্লিমেন্ট কিন্তু জেনারেলি কোনো প্রেসক্রিপশন লাগে না, এটা লিখে নিতে পারেন বা ছবি নিতে পারেন। ওই হোটেলে ওই ওদের খাবারের সাথে ধরে নিতে পারে ডাক্তাররা লিখে, রাইট? আমাদের কোনো প্রোডাক্ট লিখে ডাক্তাররা এটা কথা ইচ্ছা আমরা কথা লেখে না। এটা বলতে যদি আপনাকে জিজ্ঞেস করে প্রশ্নটা কিন্তু আমি অনেকবার পাই, অনেক লিডার আমাকে জিজ্ঞেস করি, স্যার আমাকে বলছে তুমি তো ডাক্তার নও, তাহলে তোমার ওষুধ কেন আমি তোমার দাম করে কেন নেবো? শুনতে হয় তো মাঝে মাঝে। উৎসব হচ্ছে যে সাপ্লিমেন্ট দিতে গেলে তাহলে আমাদের জানতে হবে কোনো ফিজিশিয়ান, আমরা ডাক্তারও নই ফিজিশিয়ানও নই, কিন্তু আমরা প্রোডাক্টটাকে বেচবো কীভাবে? বেচার জন্য কিন্তু কোনো প্রেসক্রিপশন পৃথিবীতে কোথাও লাগে না, আপনাকে ভারতের কথা বলছি। আর ওষুধকে মার্কেট করতে গেলে, ওষুধ বলছি যেভাবে মার্কেট করা হয় সেরকম আমি সাপ্লিমেন্ট ক্লিয়ার তো? এমআর আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তার কাছে যায়, বিভিন্ন কোম্পানি আছে, তারা বলে এই ওষুধটা এই আছে, তাই ডাক্তার আপনি প্রেসক্রাইব করুন বা রেকমেন্ড করুন। আমরা যেতে পারি, কারণ আজকের দিনে অনেক অ্যালোপ্যাথি ডাক্তাররাও কিন্তু লেখা শুরু করেছেন। ডক্টর গৌতম দত্তকে, উনি ইন্ডিয়া না এশিয়ার নাম্বার 1, উনি হচ্ছেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট। কিছুদিন আগে বৈদ্যনাথ চক্রবর্তী মারা গেলেন, উনি ভারতের একজন পায়োনিয়ার, টেস্ট বেবি, তাই তো? বাঙালি, আমরা গর্ব করি। গৌতম ডাক্তারও কিন্তু গৌতম খাস্তমা ডাক্তারও কিন্তু আজকাল ওমেন কোম্পানির না সাইক্লোবা লিখছেন, আপনারা কি জানেন? বিরাট বড় ডাক্তার, 3 থেকে 4 মাস লাগে, 3 থেকে 4 মাস লাগে। ভাবতে পারছেন কত বিজি ডক্টর? তো তার মানে আমরা সাপ্লিমেন্ট বা নিউট্রিশন কোথা থেকে পাবো? একজন মানুষ কাস্টমার যদি চাইছে সাপ্লিমেন্ট, তাহলে তার কাছে পাবেন? ডাক্তার কাছে পাবেন না, 3টে জায়গায় পাওয়া যায়। প্রথম হচ্ছে ফার্মেসি, মানে কি ওষুধের দোকান। হ্যালো, এদিক ওদিক প্রচুর আছে, ওখানে গেলে দেখতে পাবেন, রাইট? মানে বিভিন্ন কোম্পানির সাপ্লিমেন্ট, সেখানে ডাইরেক্ট সেলিং কথা বলছি না, কিন্তু সাপ্লিমেন্ট পাবেন, তাই তো? 2 নম্বর যেটা গত 2-3 বছর ধরে খুব বেড়ে গেছে, সেটা হচ্ছে অনলাইন, তাই তো? আমরা আজকাল সব কিছু অনলাইন আনিয়ে দিচ্ছি। একটা সুই দরকার, চিউড়ি দরকার, দোকানে যাচ্ছে না, অনলাইন। খাবার অনলাইন, তাই তো? 2 দিন পরে দেখবেন বাচ্চা অনলাইনে আসছে, দেখুন বেবির জন্য আর বাবা মা লাগবে না, ওই সব কিছু আপলোড করে দিতে হবে সিস্টেমে, বাচ্চা বেরিয়ে আসবে ডাউনলোডে, ওগুলো অনলাইন বেবি। হ্যালো, এটা কিন্তু ভবিষ্যৎ। আসছেন তাকে আর বলেছিলাম, হ্যাঁ স্যার রোবট তো বাচ্চা পয়দা করছে, আপনার রোবট এই জামানায় চলে গেছে। আর 5-6 বছর পরে টেকনোলজি এমন আসছে, বাবা মা লাগবে না, বিয়ে না করেও বাচ্চা লাগবে, খালি ডেলিভারি অর্ডার দিতে হবে। আমার এইরকম একটা বেবি চাই, লম্বা চাই, ফর্সা চাই, যা চাইবেন সেরকম বেবি বেরিয়ে আসবে। সেরকম টেকনোলজি বেশি দিন নেই ঘুরে, হয়তো ভাবলে অবাক লাগছে, সেরকম কিন্তু মানুষই হবে, ঠিক আছে? ক্লিয়ার? একটু সোজা করে হাওয়ার জন্য, আমার এটার জন্য, এটাকে বন্ধ করে দেবো স্যার, আমার অসুবিধা হবে না, বন্ধ করে দেবো, আমার লাগবে না এটা।
এখান থেকে পাচ্ছি মাঝে মাঝে করে যাবো, ভাব পাচ্ছি না, এখানে সোজা করে এটা দরকার কাহিনি এখানে দেখুন, ঠিক আছে, অসুবিধা হবে না। তাহলে যেটা আমি বলতে চাইছিলাম যে আমরা সাপ্লিমেন্ট কেন নেব, ঠিক আছে, এবং কোথায় পাবো। তাহলে একটা গেল অনলাইন, আর 3 নম্বর তারা, 3 নম্বর আপনারা, অর্থাৎ তারা ডাইরেক্ট সেলার নেটওয়ার্ক পাবেন। আপনার কাছে তো পৃথিবীতে যত পৃথিবীতে ডাইরেক্ট সেলিং আছেন, আমেরিকা, কানাডা, রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, চায়না, থাইল্যান্ড, ভারত, রাইট, যারা ডাইরেক্ট সেলিং আপনাদের মতো আছেন তারাই তো দেন, ঠিক বললাম। তাহলে আজকের পরে যে কাস্টমার বলবে তুমি তো ডাক্তার নও, তোমার কাছে প্রোডাক্ট কী করে আমি নেব, তাদেরকে কী বলবেন, কী বলবেন উত্তরটা, যে কোনো প্রেসক্রিপশন ভাই লাগে না, তোমার নলেজটা কম আছে, তুমি জানো না, হয়ে গেল। কারণ আমি ট্রেনিং নিয়ে এসেছি, এই ছবিটা যেন থাকে, বলতে পারি অ্যাটলিস্ট আমি ট্রেনিং নিয়ে এসেছি। হ্যালো, ক্লিয়ার আছে তো? এই জিনিসগুলো জানানো খুব জরুরি। শরীর একটু ঘোরা যেতে, আরেকটা কারণ যেটা মোক্ষম কারণ যে কেন আমি সাপ্লিমেন্ট নেব, একটু আগে বললাম না 3D, আবার ঠিক আছে একটা লাস্ট 5 লাইন দিয়ে আমি প্রোডাক্টে ঢুকবো, কেন নেব আরেকটা উদাহরণ দিই, উদাহরণ দিলে সহজ হয়, তাই তো ব্যাপারটা। উদাহরণটা কি, উদাহরণটা হচ্ছে সোজা রাখবেন। আমি একটু আগে বললাম একটা অ্যাক্সিডেন্টের কথা, উদাহরণ দিলাম তো, এবার উদাহরণ দিচ্ছি, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, মন দিয়ে শুনুন, এখানে রাস্তা দিয়ে যাচ্ছেন স্কুটি করে, এবার ধরুন কোনো মহিলা যাচ্ছেন, ম্যাডাম আপনি স্কুটি চালিয়ে যাচ্ছেন, মাথায় কি আছে, হেলমেট আছে, আপনি রাস্তার বাদিক দিয়ে যাচ্ছেন, সবসময় বলে না অলওয়েজ ওয়াক অন দ্য লেফট সাইড, বা গাড়ি চালালে বাদিক দিয়ে যেতে হবে, বাদিক দিয়ে যাচ্ছেন, স্পিড কত আছে 50 থেকে 60, ঠিক আছে, বেশি নয়। তাহলে আমাকে বলুন, আপনার মাথায় হেলমেট আছে, আপনি নিয়ম মেনে চালাচ্ছেন, রেড লাইট হলো আপনি দাঁড়িয়ে গেলেন, হ্যালো দাঁড়িয়ে গেলেন, আবার গ্রিন লাইট হলো আপনি চলা শুরু করলেন। তাহলে এইভাবে যদি চলেন, আর আরেকজন মানুষ নাম দিচ্ছি, উনি রাস্তা পার হচ্ছেন জেব্রা ক্রসিং দিয়ে, জানি তো জেব্রা ক্রসিং বলে পাড়া হচ্ছে, আমরা পড়ি না, ওই গাড়ি দেখে তারা ঘুরে পড়ে পারবো না, জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছেন, পার হওয়ার আগে ডান দিক দেখলেন, বাদিক দেখলেন, হ্যালো বোঝা গেল। তাহলে আমাকে এবার বলুন, এই যে দুটো ব্যক্তি কথা বললাম, একজন ম্যাডাম চালাচ্ছেন আর একজন পুরুষ পার হচ্ছে রাস্তা, এদের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কি কম না বেশি? কম হবে, বেশি কেন হবে? হ্যালো, খারাপ হয়েছে, আমি বলছি না যে অ্যাক্সিডেন্ট হবে না, আবার বলছি 2% 3% ছেড়ে দিলাম ভগবানের উপর, তাই না? আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কেউ ধাক্কা মেরতে পারে, 3 থেকে 4 ধাক্কা মারবে, সেটা তো দুর্ভাগ্য। কিন্তু আমি বলছি যারা নিয়ম মেনে চলে, ট্রাফিক নিয়ম মেনে চলে, গাড়ি চালায়, 4 হুইলার 2 হুইলার হোয়াটএভার, সাইকেল বা হেঁটে পার হচ্ছি, ডান দিক দেখে বাদিক দেখে, তাহলে সম্ভাবনা তো কম। হ্যালো, এটা মানবেন? একই রকমভাবে যারা হেলথ সাপ্লিমেন্ট রেগুলার নিয়মিত নেয়, তাদের হসপিটাল ডাক্তারের কাছে বেশি যেতে হবে না, ঠিক বললাম? কথাটা মনে ধরলো? কেন নেবো ক্লিয়ার তো? যারা ঘরে নেগেটিভ, হাজব্যান্ড নেগেটিভ, শ্বশুর নেগেটিভ, শাশুড়ি নেগেটিভ, বোন নেগেটিভ, দিদি নেগেটিভ, দাদা নেগেটিভ, বলতে পারবেন এই কথাগুলো? যদি তুমি আজকে আমাদের সাপ্লিমেন্ট খাবো না বলছো, মাই লাইফস্টাইল করবো না, তোমার অ্যালার্জি আছে, রাইট, তাদেরকে বলে দিন ভগবান না করুন এমন দিন আসুক যখন তোমার সাপ্লিমেন্ট মনে পড়বে, তখন চাইলেও কিন্তু পাবে না, তার মাই লাইফস্টাইলের প্রোডাক্ট প্রচণ্ড ডিমান্ড, চাইলেই পাওয়া যায় না, রাইট। প্রোবায়োটিক এক্ষুনি শুরু করবো। আমি 2 দিন আগে আমাদের মেছেটায় আমাদের যে সফলদা আছে ইন্ডিয়া শপিং গিয়েছিলাম, হয়তো আমাকে যারা ফেসবুকে আছেন দেখে রাখবেন, আমি ব্যস্ততার মধ্যেও ওখানে গিয়ে একটা ছবি তুলে এসে দেখে এলাম মেছেদা ইন্ডিয়া শপিং। কারণ ভারতবর্ষে কিন্তু খুব ইন্ডিয়া শপিং কম আছে, তার মধ্যে মেছেদা পড়ে, কলকাতায় আছে, দুর্গাপুরে আছে, রাঁচিতে আছে, মালদায় আছে, আর আপনাদের মেছেদা আছে। ওখানে গিয়ে বললাম মেছেদা সফলদা প্রোবায়োটিক জিনটা আছে, বলে স্যার পাচ্ছি না। পাবেন কী করে? মাই লাইফস্টাইল তো। হ্যালো, তাহলে যারা যে কাস্টমাররা না বলে দরকার নেই,
ঠিক আছে দেখবো ভেবে তাদের কথাগুলো বলে দেবেন যে গাড়ি রাস্তা পারাপার হতে গেলে যদি হেলমেট নিয়ে সতর্ক করে চলি তাহলে অ্যাক্সিডেন্টটা কমে যায়, আর যদি সাপ্লিমেন্ট নিই তাহলে কিন্তু আমার শুনছি চতুর্থ হয়ে বাঁচবে, কোভিড কিচ্ছু লাগবে না, মাই লাইফস্টাইলের প্রোডাক্টে আমাদের ভ্যাকসিন। এবার আমরা প্রোডাক্টে ঢুকবো, অনেক নতুন লোক এসছেন, তাদেরকে তার খুব ভাগ্যবান যে ভাগ্যবান ভাগ্যবতী একদম ঠিক সময় ঢুকেছেন, যদি ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিস মিস করেছেন তাহলে আমাদের কাস্টমারকে এটা বলে শেষ করবো। ভেরি 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 ইম্পর্টেন্ট। কালকে এটা নিয়ে আমি অনেকজনকে বোঝার চেষ্টা করেছিলাম, বেঁচে দেখা কিছু বুঝেছেন কি বুঝতে পারেন কেন আমরা কাকে প্রোডাক্ট দেবো, আমাদের প্রোডাক্টের গ্রাহক কারা, কাস্টমার কারা। আমাদের কাছে দু রকমের প্রোডাক্ট কাস্টমার পাবেন, আমাদের কাছে দু রকমের লিখে নিন। এক নম্বর হচ্ছে ইলনেস অর্থাৎ অসুস্থ বা রোগী, আর দুই নম্বর হচ্ছে ওয়েলনেস। একটা ইলনেস আর একটা ওয়েলনেস। আমরা কার কাছে যাব? আমরা ওয়েলনেসের কাছে যাব। কিন্তু আমরা যাই কার কাছে বেশি বেশি করে যাই, আমাদের মধ্যে একটা পোকা কামড়ায়, মাঝে মাঝে শরীরে একটা পোকা কামড়ায়, বেশি করে অসুস্থ, ক্যান্সার, ফোর্থ স্টেজ, লিভার ফেল হয়ে গেছে, ডায়ালিসিস চলছে, কিডনি খারাপ, দুটো কিডনি খারাপ, তাই আমরা এইগুলোকে নিয়ে বেশি চর্চা করতে ভালোবাসি, করি কিনা? ঠিক, এটা তো বাস্তব। আমি এটা গত 6 বছর ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আমরা এগুলোর কাছে যাব না। এই ছবি দেখুন, যেগুলো ভালো লাগবে না দেখলে, ভালো লাগছে কি? আইসিইউতে ভর্তি আছে, সারাক্ষণ মনিটরে টক 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 আওয়াজ যাচ্ছে, ডাক্তার বলছে বলা যাচ্ছে না, 48 ঘন্টা না কাটলে বলা যাবে না। হ্যালো, কোভিডে এই তো হয়েছিল, এখানে হয়তো অনেকে আছেন আত্মীয় বা বন্ধু খুব কাছের লোক হারিয়েছেন, তাই অনেকে বাবা মাকে হয়তো হারিয়েছেন, অনেক আছে, আমার নিজেই হয়েছে, কী বলবো। ফলে ওই দিনগুলোকে আমরা দেখতে চাই? একদম চাই না। আজকে সকালবেলা মা বড়দের কাছে গিয়েছিলাম আপনাদের মেদিনীপুরে, আশীর্বাদ নিয়েছি, প্রত্যেকের কাছে প্রার্থনা করছি যাতে আর আমাদের ওই খারাপ দিন না দেখতে আপনারা ভালো করে ব্যবসা করুন। আমি নিজেও আশীর্বাদ নিয়েছি, চেয়েছি, এত পাওয়ারফুল মন্দির আমি খুব কম দেখেছি, হ্যাঁ মন্দির। তাহলে আমরা তার কাছে যাবো না, আবার বলছি যাবো না, যাওয়া উচিত নয়। হ্যাঁ যেতে পারি তখন যদি ওই কাস্টমার নিজে থেকে আমাদের প্রোডাক্ট চাইছে, তা আমাকে দাও, আমি আর ভালো লাগছে না, ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে, গত 10 বছর ধরে ওষুধ খেয়ে আমার কিছু হচ্ছে না, তোমাদের কিছু সাপ্লিমেন্ট আছে বা ভালো কিছু আছে, তখন তো আমরা নিশ্চয়ই দেবো, রাইট? কিন্তু আমরা এগুলো জেনারেলি অ্যাভয়েড করার কথা। নাম্বার 1, ইন পেশেন্ট, হসপিটালে ভর্তি আছেন, লিখে নিন। 2 নম্বর, সার্জারির জন্য কোনো প্ল্যান করছে, ডাক্তার বলে দিয়েছে এ অপারেশন ছাড়া হবে না, কেটে বাদ দিতে হবে বা কিছু একটা করতে হবে, মেজর সার্জারি, বাইপাস সার্জারি বা কোনো একটা সার্জারি করতে হবে, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স বা এই ধরনের, এইগুলো আমরা কিন্তু নেব না, এগুলো ডাক্তারের কেস বা সার্জনদের কেস। 3 নম্বর, পোস্ট অপারেটিভ, সদ্য অপারেশন হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে একদম ঝাঁপিয়ে পড়বো না, আমাদের প্রোডাক্ট আছে নি অনেক আমরা আছি না, ঝাঁপিয়ে পড়ি একদম হায়নার মতো, যেই পেলাম একটা পেশেন্ট, আমরা করবো না। 3 নম্বর, তারপর যাদের ক্রনিক লাইফস্টাইল ডিজিজ আছে, মানে আর কিছু হওয়ার নেই, ইউনিভার্সাল, 15-20 বছর ধরে অ্যাসমা ভুগছে, বা ধরুন 15 ডায়াবেটিস আছে, বা ধরুন আর বিশেষ উন্নতি জায়গা নেই, সেটা কথা বলছি, ঠিক আছে। ক্রনিক লাইফস্টাইল ডিজিজ অলমোস্ট ইউনিভার্সাল, মানে আর খুব বিশেষ উন্নতি বা ভালো হওয়ার সম্ভাবনা কম, বোঝা গেল? কম বললাম, আমি বলছি না যে হবে, কম। আর ফাইনালি যারা বহু বছর ধরে, 5-6 বছর বা তারও বেশি সময় ধরে অনেকগুলো ওষুধের ওপর চলছে, সকাল থেকে ঘুম থেকে শুরু হচ্ছে, ব্যাস এই 1 নম্বর ওষুধ খেলাম, থাইরয়েড খালি পেটে, তারপর আবার জল খেলাম, চা খেলাম, আবার একটা ওষুধ, তারপরে ব্রেকফাস্ট করলাম, জল খাবার খেলাম, আরও 2-3টে ওষুধ, এরকম করে সকাল থেকে রাত অবধি কিছু মানুষ আছেন তারা খাবার কম খাচ্ছেন, ওষুধ বেশি খাচ্ছেন। এই ধরনের পেশেন্ট তো আমরা কিন্তু অ্যাভয়েড করবো, কারণ এরা ইলনেসের কাস্টমার। হ্যালো, এরা বোঝার চেষ্টা করুন, এরা কিন্তু ওয়েলনেসের নন, বোঝাতে পারলাম? ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা কাজে যাব যারা মোটামুটি ফিট আছে, হেলদি আছে, আমার আপনার মতো সুস্থ আছে ভগবানের আশীর্বাদে, ঠিক আছে, এখন আমরা বেঁচে আছি, ঠিকঠাকই আছি, মাঝে মাঝে সর্দি কাশি জ্বর এগুলো তো হতেই থাকে, গলা বসে যায়, কাজ করলে শরীর থাকলে শরীর একটু হবে। আর কারা, যাদের কোনো মেজর লাইফস্টাইল ডিজিজ নেই, লাইফস্টাইল ডিজিজ মানে কি, কোম্পানি নামিয়ে আছে লাইফস্টাইল, তাই তো, মাই লাইফস্টাইল, তাই লাইফস্টাইল মানে জীবনশৈলী, মানে সকাল থেকে রাত অবধি আপনি কী কী করছেন, কী কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন, একটু রেস্ট নিচ্ছেন কিনা, ঘুমাতে পারছেন কিনা রাত্রিবেলায়, তাদের সঙ্গে আপনি ওঠা বসা করছেন, পজিটিভ লোক না নেগেটিভ লোক, যে আপনাকে বলে পারবো, পারবেন, করবেন, এগিয়ে যান, নাকি হবে না, কিচ্ছু হবে না, ফালতু জিনিস, বেকার,
করে লাভ নেই, এই ধরনের লোকেদের আপনি সঙ্গে ঘুরছেন। এগুলো সব মিলিত ফল হচ্ছে লাইফস্টাইল। বুঝা গেল? সকাল থেকে রাত অবধি আপনি কী কী অ্যাক্টিভিটি করছেন। নেক্সট হচ্ছে আর কাদের যাব, যারা স্বাস্থ্য উন্নতি চাইছেন। ঠিক আছে, স্বাস্থ্যের উন্নতি চাইছেন, মানে ভালো আছে আরও ভালো চান, খারাপ হয়ে গেছে একটু আরও আগের জায়গায় ফিরে যেতে চান, বড্ড ওজন বেড়ে যাচ্ছে কমাতে চান, বড্ড রোগা পাতলা একটু ওজন বাড়াতে চান। ঠিক আছে, প্রোটিন কম প্রোটিন চান, তাহলে কী করবেন? তারাই তো ওয়েলনেস চাইছেন। হ্যালো, এটাকে আমরা বলছি ওয়েলনেস। আর কি, যারা ওজন কমাতে চাইছেন, ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো থেকে একটু এগুলো যে কমপ্লিকেশান আছে এগুলো থেকে বাঁচতে চাইছেন। ঠিক আছে, ভালো লাগছে না ওষুধ খেতে, ওই অন্য কিছু ন্যাচারাল জিনিস আছে তোমাদের, শুনেছি ডায়াবা লাইফ আছে, তো কী কী ভালো জিনিস আছে তোমাদের, শুনেছি হাই হেলথ আছে, সব ন্যাচারাল। তো কিছু যারা ন্যাচারাল চাইছেন আর সাইড এফেক্ট চাইছেন না, সোজাভাবে লিখুন, যারা সাইড এফেক্ট ওষুধের চাইছেন না তারা ওয়েলনেস। আর ফাইনালি প্রত্যেক স্বাস্থ্য সচেতন মানুষ হচ্ছে আমাদের প্রথম এবং 1 নম্বর কাস্টমার। বুঝতে পারলাম? হেলথ কনসিয়াস মানে স্বাস্থ্য সচেতন। সকালবেলা একটু মর্নিং ওয়াক করেন, একটু সাইকেল চালান বা সাঁতার কাটেন, যারা গ্রামের মানুষ মানে স্বাস্থ্যকে ভালো রাখতে চান, বা ট্রেডমিলে যাচ্ছেন, জিমে যাচ্ছেন, কোনো ইয়াং ছেলে মেয়ে জিমে যাচ্ছে, খুব ভালো, রাইট? তার মানে তারা চাইছেন স্বাস্থ্যটা আগে। এইটাই হচ্ছে আমাদের প্রথম বাড়ি। হ্যালো, এইটাই হচ্ছে বাড়ি। আমরা বাড়িতে যত থাকি ওটা বাড়ি নয়, এইটাই হচ্ছে আসল বাড়ি। এই বাড়িটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। এইটা যদি থাকে, বাড়ি কেন অনেক কিছুই করতে পারেন, বাড়ি, গাড়ি এবং নারী। তাহলে আমাদের কাছে 3টে কাস্টমার আছে, এ বি সি। লিডাররা প্লিজ নোট করুন, লিডারদের খুব জরুরি বলছি। এ বি সি। এ কারা? এ হচ্ছে বলছে আচ্ছে হ্যাঁ, হিন্দিতে বলে আচ্ছে হ্যাঁ, মানে হেলদি, ওকে, ঠিক আছে, মোটামুটি স্বাস্থ্য ঠিক আছে, মাঝে মধ্যে অসুস্থ হয়, সর্দি জ্বর কাশি, এগুলো আমি ধরছি না। তারা কিন্তু আমাদের প্রথম কাস্টমার, মুখ্য। এ মানে আচ্ছে হ্যাঁ, ইংলিশে বলি অল রাইট, তাই তো? অল রাইট বলি না, ঠিক আছে। হাউ আর ইউ? জিজ্ঞেস না, হাউ আর ইউ? আই এম অল রাইট। 2 নম্বর বি। বি হচ্ছে কি, বিমার হো চুকে হ্যাঁ ইয়া হোনে वाले हैं। বাংলা মানে কি, অসুস্থ হয়ে গেছেন বা অসুস্থ হবেন, তাদের আপনার শরীরে কিছু সাম্প্রতিক কিছু লক্ষণ দেখা দিচ্ছে যেগুলো বলছে যে আপনি ঠিক সুস্থ নন। হতে পারে আপনার কিছু আসতে চলেছে। হতে পারলাম? আজকাল প্রেশার, মাথা গরম হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, বা আপনার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, এখন গরম লাগছে, তো হাই বিপি হতে পারে, সুগার বেড়ে গেছে, আপনার ঠিক ভালো লাগছে না, আজকাল দুর্বল লাগছে, রাইট? তার মানে কি, বিমার, অসুস্থ হয়ে গেছে, বাংলা লিখুন, অসুস্থ হতে চলেছে। এরাই আমাদের কাস্টমার। আর সি মানে ক্রিটিক্যাল, অসুস্থ মানে প্রচণ্ড সিরিয়াস। এগুলো কাদের জন্য? এইটা কাদের জন্য? সিটা ডাক্তার, হসপিটাল, সার্জেন, নার্স, তাই তো? এটা আমাদের নয়। আমরা কোথায় যাব? এ অ্যান্ড বি, বা ঘুরিয়ে বললে অল রাইট, ওয়ান্ট টু বিকাম বেটার মানে ভালো হতে চাই, বি মানে বেটার, এটা লিখতে পারেন, মানে ইংলিশ জানেন। ওয়ান্ট টু বিকাম বেটার মানে ভালো হতে চাইছে না। 3 নম্বর কন্ডিশন ক্রিটিক্যাল। আমরা সি নেব না, আমরা কী নেব? এ অ্যান্ড বি। আমি আগের স্লাইডটা আরেকবার দেখাবো, যারা চলতে চাইছেন নিতে পারেন, এটাও নিতে পারেন। আগেরটা একবার দেখিয়ে দিচ্ছি, এটা নিয়ে নিন আগে তাড়াতাড়ি করে, ঠিক আছে? নিয়েছেন? এইটা হচ্ছে আমাদের কাস্টমার, এটাই লাস্ট। এবং আমি প্রোডাক্টটা দেবো। কেন বললাম এতক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে বললাম কেন? কারণ এইটা যদি ডাইজেশন না হয়, আগামী 3.5 ঘন্টা কিচ্ছু হবে না। হ্যালো, ঠিক বললাম কি? অল লিডার্স ঠিক ঠিক আছে, পিছনে আছে। এইটাই কিন্তু আসলে এই কিন্তু আপনার আগামী 1 বছরের ব্যবসার মূল ধন যাকে বলে, ক্যাপিটাল কিন্তু এটাই। প্রোডাক্ট তো জানবো, শিখবো, নতুন কথা নয়, কিন্তু আমরা জানলাম না আমাদের কাস্টমারকে কেন নেবো, আমাদের প্রোডাক্টটা কী, ওষুধ না, কি বলেছি? হেলথ সাপ্লিমেন্ট, ডায়েটারি সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, এর জন্য বলবেন। বিভিন্ন সময় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবেন, কাস্টমার বুঝে কথা বলুন। কাস্টমার শিক্ষিত হলে সাপ্লিমেন্ট ইউজ করুন, নিউট্রাসিউটিক্যাল বলুন, তাহলে বুঝবে যে আপনি ট্রেইনড ডিস্ট্রিবিউটার, আপনি শিক্ষিত এবং ট্রেইনড ডিস্ট্রিবিউটার। এবার আমরা চলে যাচ্ছি ফাইনাল জিনিসে। মনে রাখবেন যে সময় থাকতে থাকতে যদি আপনি তৈরি করেন, অর্থাৎ প্রিপেয়ার করেন, প্রিপেয়ার মানে কি, তৈরি করা। যদি সময় থাকতে থাকতে আমাদের স্বাস্থ্যর জন্য আমরা ভাবি, তৈরি করি, শরীরটাকে স্বাস্থ্যচর্চা করি, তৈরি করি এবং প্রিভেন্ট করি। প্রিভেন্ট মানে কি, আটকে দেওয়া।
প্রতিরোধ করা। এটা জাপানিজ একটা ফিলোসফি। জাপানিদের একটা গাড়ি বানায়, যেমন হন্ডা, নাম শুনেছেন? হন্ডা গাড়ি, জাপানি বিভিন্ন নাম করা গাড়ি কোম্পানি। তাদের ফিলোসফি কি? যদি আমি প্রিপেয়ার আর প্রিভেন্ট এখন করি, তাহলে ভবিষ্যতে রিপেয়ার করতে হবে না। এখন প্রিপেয়ার করো, ভবিষ্যতে রিপেয়ার করতে হবে না। আর তাই তো হয়। সাইকেল গাড়ি খারাপ হয়ে গেলে আমরা কোথায় যাই? মেকানিকের কাছে যাই। ওই ঠিক করে দিন, রাস্তা গাড়ি খারাপ হয়ে গেছে, খুব কান্নাকাটি, মাথায় ঘাম পায়, তাই কী করবো? তখন তো ঠেলতে নিয়ে যেতে হয় তো। তা তখন বুঝতে পারি, যদি গাড়িটাকে আমি মেনটেন করতাম, সার্ভিসিং করতাম, ইঞ্জিন অয়েল পাল্টাতাম, হ্যালো, সব কিছু করি, বাইকেও করি, সাইকেলও মানে তেল দিই, কিন্তু এই শরীরটাকে দিই না কেন? হ্যালো, বলতে পারবেন কেন দিই না? কারণ এটা তো আমরা ধরে নিয়েছি ফ্রি। এটাই তো আসল বাড়ি। আপনার বাড়িটা বাড়ি নয়, আপনার এইটাই হচ্ছে আসল বাড়ি। বোঝা গেল? তার মানে যদি ইটস বেটার টু প্রিপেয়ার অ্যান্ড প্রিভেন্ট নাও, এখন তৈরি করে নাও, আটকে দাও, তাহলে ভবিষ্যতে রিপেয়ার করতে হবে না, আর রিপেন্ট মানে আক্ষেপ করতে হবে না, অনুশোচনা করতে হবে না। এটা একটা বিরাট জাপানিজ ফিলোসফি। এইটা যদি বুঝে গেছেন, তাহলে আগামী যতদিন বছর অবধি বাঁচবেন, ভগবান আপনাকে প্রাণ দিয়েছেন, যত বছর অবধি, কেউ তো জানি না আমরা কতদিন আছি, তাহলে দেখবেন কোনোদিন বলবেন না যে আমি সাপ্লিমেন্ট নেবো না। সেই জন্য আমি সবসময় বলি, ইফ ইউ ওয়ান্ট ওয়েলনেস ইন লাইফ, জীবনে যদি ওয়েলনেস চান, তাহলে আপনাকে সাপ্লিমেন্ট নিতেই হবে, যেতেই হবে। ইয়েস আর নো? এই কথাটা বলা যাবে কাস্টমারদের? ঘরে ঘরে পৌঁছে দিন। যদি ওয়েলনেস চাইছো আর ওষুধ না চাইছো, ডিজিজ চাইছো না, ডাক্তার কাছে যেতে চাইছো না, আর ডিজিজ ড্রাগস চাইছো না, আর হেলথ রিস্ককে কমাতে চাইছো, তাহলে সাপ্লিমেন্ট ছাড়া কোনো গতি নেই। আমাদের যে ব্র্যান্ডগুলো আছে আমরা দেখিনি, যারা প্রথমবার ট্রেনিং এসছেন তারা এটা নিয়ে নিতে পারেন। এলিমেন্টস এবং অন অ্যান্ড অন, এছাড়া আহার, নিউস্টার, এমআই হোম এবং ইন্ডি গ্রো, অর্থাৎ আমাদের যারা এগ্রিকালচার প্রোডাক্টস নিয়ে কাজ করেন বা চাষি আছেন, তাদেরও আমাদের সঙ্গে যুক্ত পারেন। এবং খুব শীঘ্রই আপনারা একটা গুড নিউজ দিতে চাই, কিছু প্রোডাক্টস ইন্ডিয়া গ্রোতে আসছে, হয়তো সম্ভবত G75 কুপন নিয়ে আসবে ইন্ডিয়া গ্রো, খুব সম্ভবত, খুব শীঘ্রই। এবং আপনারা বাংলাতেও ট্রেনিং পাবেন, খুব শীঘ্রই বাংলাতেও আপনারা ট্রেনিং পেতে চলেছেন। এবার আমরা পর্দা সরিয়ে দিই, পর্দা সরাবো তো নাকি? পারমিশন নিয়ে নিই আমাদের সন্তোষ স্যার আর চিকিৎসা থেকে, নতুন কিছু দেখুন করেছি, কটাটা সরাই, নিজে বানিয়েছি, নিজে বানিয়েছি কিন্তু এলিমেন্ট ওয়েলনেস।